বানাবো বাঁধাকপি আলুর তরকারি আর এই রিঠে মাছ। এই রিঠে মাছটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি বানাবে, উনি খুব ভালো বানাতে পারে, আমি পারি না রিঠে মাছটা রান্না করতে। আর লাল শাক ভাজা। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আমি উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে। এই যে ভাপানো হয়, আলুগুলো ওই জলে ভাপিয়ে নেব। এই যে দিয়ে দিলাম কিছুক্ষণ। দেখতে পাচ্ছ আলুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। শীতকালে উনুনে রান্না করার মজাটাই আলাদা। কার কার পছন্দ উনুনে রান্না করা? আমার তো ভীষণ পছন্দ। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে দেখতে পাচ্ছ। এই যে সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দেবো আলু সিদ্ধ করা। পাচ্ছ আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ দেবো 1 চামচ। স্বাদ যতটা যে যতটা খাই সেই হিসাবে লবণটা দেবেন, আমার একটু বেশি লাগবে। হলুদ দেবো। এই যে দেখতে পাচ্ছ আদা ঘষে নেওয়া আদা, কটা কাঁচা লঙ্কা। এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো। পাঁচ মিনিট পর এই যে দেখতে পাচ্ছ 5 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা গলে গেছে। এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো অল্প অল্প। দেখতে পাচ্ছ এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এরপর খুলে দেখলাম, দেখতেই পাচ্ছ এখনো হবে। তো এখনো 2 মিনিট ঢেকে দিই, আস্তে আস্তে হোক। একটু চিনি দেবো আর একটু জিরে দেবো, নিয়ে নামিয়ে দেবো। কমপ্লিট বাঁধাকপির তরকারি আমাদের। বাঁধাকপির তরকারি কমপ্লিট।